আমরা বেদাত খুঁজি কোথায়? আপনার এই আমলটা বেদাত হয়েছে, আপনার এই টুপিটা বেদাতি টুপি। কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন এটা তো বড় বেদাত। তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন? এই ক্ষেত্রে জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক বলে আমি তো রাজনীতি করি না। তো যারা রাজনীতি করে তাদের বেতন ভাতা খান কেন? যেমন আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, যারা বিপ্লবে মারা গেছে তাদের জন্য দাঁড়ায় আমরা শোক পালন করি। এটা কি? কিন্তু মৌলভী সাহেব মিলাদের কিয়ামকে বেদাত বলবে আর ওই শিরকি কাজকে বেদাত বলবে না, কারণ সে নিজেও সুন্নত চিনে না। এই জন্য বেদাত কোনটা বেদাত না তাও জানে না। অধিকাংশ আলেমও সুন্নত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না, এই জন্য বেদাতের ক্ষেত্র সঠিক ফতোয়া দিতে পারি না। আগে তো সুন্নত বুঝতে হবে। আমরা বেদাত খুঁজি কোথায়? আপনার এই আমলটা বেদাত হয়েছে, আপনার এই টুপিটা বেদাতি টুপি। কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন এটা তো বড় বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই, তিনি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন খেলাফত। তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন? এই ক্ষেত্রে জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক বলে আমি তো রাজনীতি করি না। তো যারা রাজনীতি করে তাদের বেতন ভাতা খান কেন? তাদের বেতন ভাতা খান কেন? ওটা তো বড় বেদাত। তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যে সংস্কৃতিগুলো পালন করছি সব কি সুন্নত মোতাবেক? এগুলোও কি বেদাত? যেমন আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, যারা বিপ্লবে মারা গেছে তাদের জন্য দাঁড়ায় আমরা শোক পালন করি। এটা কি? কিন্তু মৌলভী সাহেব মিলাদের কিয়ামকে বেদাত বলবে আর ওই শিরকি কাজকে বেদাত বলবে না, কারণ সে নিজেও সুন্নত চিনে না। এই জন্য বেদাত কোনটা বেদাত না তাও জানে না। কথা বুঝতে পারছেন? আগে আপনাকে সুন্নত চিনতে হবে। সুন্নত হচ্ছে নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন ওই সবটুকুন আপনাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে, তাহলে আপনি মুসলমান। তারপর সেই নীতি মোতাবেক আমল করতে হবে যথাসাধ্য। যত বেশি আমল করবেন তত বেশি ফজিলত বাড়বে। আমি একটা উদাহরণ দেই। এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ পড়ছেন না? এশার নামাজের কথা কোরআন শরীফে আছে না? কিন্তু 4 রাকাত পড়তে হবে, এটা কোরআনের কোথায় আছে? আছে? যোহর কয় রাকাত পড়েন? আসর, মাগরিব, ফজর, এই রাকাতগুলোর কথা কোরআন শরীফের কোথাও। কিভাবে পেলাম? হাদিস। সেটাই সুন্নাহ। সেটা কি? এই জন্য যারা বাংলাদেশে বলে আহলে কোরআন, হাদিস মানে না, নিঃসন্দেহে তারা কাফের। নিঃসন্দেহে তারা কাফের। কারণ শুধু কোরআন মানলে হাদিস বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে আপনারা 4 রাকাত পড়ে, তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন হুজুর? ফজরের ফরজ 2, যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন, মিন আইনা আখাস্তা হাযা শান? নামাজের কথা তো কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত তুমি সংখ্যাগুলো কোরআনে কোথায় পেয়েছো আমাকে দেখাও। জবাব আর আছে? বিনয়ের সাথে তখন সেই লোক বলল, আখাজনা মিনকুম, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর রাসূলের নূরের কদম থেকে। এর নাম হাদিস, এর নাম সুন্নাহ। এই সুন্নাহ বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। তাহলে এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ 4 রাকাতের কথা কোরআনের কোথাও। কেন 4 পড়লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ মুসাফির হইলে বলেন এটা সুন্নাহ। এটা কি? তাহলে এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? হুকুম হিসেবে। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়েন,
নীতি হিসেবেই 2 রাকাত সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার কয় রাকাত পড়েন? ওটার নাম কি? বেতের না, উইতর। এটা আমাদের দেশের ইমাম সাহেবরা ভুল বলে, বলে বেতের পড়েন, বেতের পড়েন। বেতের নামে কোনো নামাজ নাই, সালাতুল উইতর, সালাতুল। এক ছাত্র আমার কাছে এসে, আমি জিজ্ঞেস করলাম কি পড়ো? বলে শরহে বেকায়া। আমি বলছি এই নামে তো কিতাব নাই, কিতাব আছে শারহুল ওয়াকায়া, ওয়াকায়ারে বলে বেকায়া। আরবের আলেমরা শুনলে মনে করবে বাংলাদেশি বেকায়া নামের বেকা কিতাব পাইলু কই। তো উচ্চারণটা কি হবে? উইতর। কয় রাকাত পড়েন? এই যে 3 রাকাত বেতের পড়েন, 3 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। আমি কি সুন্নাত বুঝাইতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন তা পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুসলিম, আর আমল করলে আপনি খাঁটি সুন্নি। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যে আপনি যদি চলেন, হয় কুফর হবে, নয় শিরক হবে, নয় কমসে কম বেদাত হবে। কি হবে? নয় কমসে কম বেদাত হবে, আর সেই বেদাতের কোনো মাফ নাই। অতএব ভাই, আগে আকীদাগত বেদাতগুলো ঠিক করেন, নিজেদের বেদাতগুলো ঠিক করেন, তারপর মুস্তাহাব মুস্তাহসান কোনটা মুস্তাহাব কোনটা বেদাত সেটার আলোচনায় আসুন। বেহুদা কওমের মধ্যে ফিতনা ফাসাদ না করব আমরা। কি বলেন ভাই? সবাই তো দাবি করি আমরা আশিকে রাসূল, সুন্নি। এই আয়াতের মানদণ্ডে কয়জন সুন্নি আমরা? কয়জন আশিকে রাসূল হইতে পারছি? খুবই কম মানুষ। দেখা যায় আমাদের কাছে, আমাদের অনেকের কাছে দিন থেকে দল বড়। ঠিকটা তো ঠিক মতো বললেন না। কোরআন সুন্নাহ থেকে নেতা বড়। ইসলামের সুমহান আদর্শের চেয়ে ব্যক্তিগত মন গড়া মতবাদ মতাদর্শ বড়। তাহলে বোঝা যাচ্ছে আমরা নীতি ও কর্মে, কথায় এবং কাজে এক। আমাদের মধ্যে মুনাফিকি আছে। কি আছে? তাহলে আমরা বলেছি 3টা কথা। মাহাব্বাতুর রাসূল, রাসূলুল্লাহর মহব্বত হতে হবে জীবনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, সন্তান ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম তাকে কি শিখাতে হবে? রাসূলুল্লাহর মহব্বত। আমরা একটা জিনিস শিখছি যে আগে নামাজ শিখাতে হবে। আরে নামাজের আগে রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষা দিতে হবে। নামাজের আদেশ 7 বছর বয়স থেকে। কত? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন। সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন বয়স কত? 7 বছর। কত বছর? কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসার শিক্ষা দিতে হবে তারও আগে। মেডিকেল সায়েন্সের মতে 4 বছর বয়স অতিক্রম করলে ছেলে বা মেয়ে আকেল হয়। কি হয়? মোটামুটি ভালো মন্দ বুঝে। কত বছর বয়স থেকে? 4 হইলে সে বুঝতে পারে এটা ঠিক, এটা বেঠিক, আগুন চিনে, পানি চিনে, গরম চিনে, ঠান্ডা চিনে, বাবা চিনে, মা চিনে, এগুলো বুঝে। তো মুহাদ্দিসদের ব্যাখ্যা হচ্ছে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করতে হবে। তারও আগে আকল চলে আসার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে গেঁথে দিতে হবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। মুআজ্জাম তাবারানীতে হাদিসটি এসেছে হযরত আলী থেকে। ওয়ান আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া আলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। হযরত আলী বর্ণনা করেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে সর্বপ্রথম 3টা শিষ্টাচার শিক্ষা দাও। তার প্রথমটা হচ্ছে তোমরা তোমাদের নবীর ভালোবাসা, তার মানে আমার ভালোবাসা তাদেরকে শিখাও। দ্বিতীয়, আমার বংশধরের ভালোবাসা শিখাও।
তৃতীয় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখা। নামাজের হুকুমের আগে না পরে? নামাজের হুকুমের আগে না পরে? আগে। এটা প্রথম কাজ, প্রথম কাজ এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে জাগ্রত করতে হবে, আহলে বাইতের ভালোবাসা শিখাতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত শিখাই দিতে হবে। এই তিনটা কাজ যে সন্তানের মধ্যে থাকবে, মৃত্যু পর্যন্ত শিরক, কুফর, বিদআত, ফিসক ও ফুজুর তাকে স্পর্শ করতে পারবে না। তার খাতেমা বিল খায়ের হবে, ঈমানের সাথে তার মৃত্যু হবে, পার্থিব কল্যাণ পাবে, পরকালে নাজাত পাবে। আমরা কি এগুলো করি এখন? কথা বলেন। 3.5 বছরের বাচ্চারে পাঠায় কিন্ডার গার্ডেনে। 3.5 বছরের বাচ্চা, ওর তো প্রতিদিন গড়ে 10 ঘন্টা ঘুম দরকার। কয় ঘন্টা ঘুম দরকার? 6 বছরের আগে কোনো ছাত্র ছাত্রীকে স্কুলে ভর্তি করা উচিত না, এটা জানেন আপনারা? কথা বলেন। ইউরোপ আমেরিকাতে এই নিয়মটা মেনটেন করে তারা। 6 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলে মেয়েকে স্কুলে দেওয়া উচিত না, কারণ তাকে প্রচুর ঘুমাতে হবে। এখন মনে করেন আপনাদের যে পরিবেশ, আপনাদের যে কালচার, এখন দেখা যায় বাবা মা একজনও ফজর নামাজ পড়ে না, বাচ্চাটাকে ভোর 7টায় উঠায়া, মুখ হাত ধোয়া, পিটায়া পাটায়া টিফিন বক্স দিয়ে স্কুলে পাঠায়। এটা কি তার এই 4 বছর বয়স স্কুলে যাওয়ার টাইম না ঘুমানোর টাইম? কথা বলে না। আপনি তাকে এই শৃঙ্খলায় কেন আনলেন, বাধ্যবাধকতায় কেন আনলেন? এ সন্তান তো কোনো কাজের হবে না। অথচ আপনার উচিত ছিল সকাল সকাল তারে ঘুম থেকে উঠায় মসজিদের মক্তবে পাঠায় দেওয়া, ঠিক না? কোরআন শরীফ শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো, আল্লাহর কোরআনের অক্ষরগুলো তার হৃদয়ে প্রাচীরে স্পর্শ হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন দেখবেন ফজরের পর বিভিন্ন মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাকে, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠান, ডাকে না? ডাকতে হবে কেন? আমাদের দেশে একটা কালচার ছিল 15 বছর, 20 বছর, 30 বছর আগে, ফজর নামাজের পর প্রতিটি মসজিদ থেকে মক্তবে বাচ্চাদের কচি কাচাদের আওয়াজে পরিবেশটা মুখরিত হয়ে যেত। আছে ওই পরিবেশ? এটা ধ্বংস করছে কিন্ডার গার্ডেন। কোনটা? এটা ধ্বংস করছে। সকাল সকাল উঠে সন্তানকেও ধ্বংস করছে, মা বোনদেরকেও ধ্বংস করছে। ওনাদের আর কাজ নাই তো, নাস্তা বানানো নাই, বাচ্চা নিয়ে কিন্ডার গার্ডেন যাইতে হয়, ঠিক না? অথচ সংসারের কোনো খবর রাখতে পারে না। এই কেন যে বাংলাদেশ সরকার কবে থেকে কিন্ডার গার্ডেন সিস্টেমটা চালু করছে এটা আমার বুঝে আসে না। টোটাল এই এডুকেশনাল সিস্টেমকে চেঞ্জ করা দরকার। অন্তত স্কুল চালু হবে 8টার পরে। কটার পরে? যেন ছোট বাচ্চাগুলো পর্যাপ্ত ঘুম পায়, ঠিক না? অন্তত সকালে আধা ঘন্টা মক্তবে যে তেলাওয়াত করতে পারে, এরকম সুযোগ হওয়া উচিত না? তাহলে জাতি একটা সভ্যতার উপর গড়ে উঠবে। একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন, যুদ্ধের বিপর্যয় কাটানো যায়, সভ্যতা আর সংস্কৃতির বিপর্যয় কাটানো যায় না। এটা বুঝতে পারছেন? বুঝেন নাই তো, আন্দাজি কইছেন। জি, যুদ্ধে হেরে গেলে আবার যুদ্ধ করে জিতা যায়, কিন্তু কোন জাতি যদি সভ্যতা সংস্কৃতিতে হেরে যায়, ওই জাতি আর কোনোদিন আর বিজয়ী হতে পারে না। এই সমস্যাটা আমাদের বাংলাদেশে হয়েছে। ইংরেজরা আসার আগে যে সভ্যতা ছিল, ইংরেজরা যাওয়ার পর বাংলাদেশে সভ্যতার আছে? আগে বাংলাদেশের মানুষ ছিল সরল, সহজ, অতিথি পরায়ণ। কি ছিল? সরল, সহজ, অতিথি পরায়ণ, পরোপকারী। কিন্তু 200 বছর ইংরেজরা অপশাসন করে এমন সভ্যতা শিখায় গেছে, এখন এই সাবকন্টিনেন্টের মানুষ অধিক সংখ্যক হচ্ছে চোরটা মানুষের ক্ষতিকারক। পুরা সাবকন্টিনেন্ট
গোটা সভ্যতাটাকে ইংরেজরা করে দিয়ে গেছে। যতটুক টিকে আছে এটা আল্লাহ আল্লাহ বুজুর্গ ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখদের অবদান। তো বলছিলাম এই যে আপনার সভ্যতা, সিভিলাইজেশন, সভ্যতা এবং কালচার যদি একবার পরাজিত হয়, ওই দেশের মানুষ আর দাঁড়াতে, এই যে আমরা দাঁড়াতে পারতেছি, কথা বলেন, 16 বছর খেসারত দিছি, এরপর 1 বছর খুব সুখে আছি। আমাদের সবার হাতে সোনার বাটি আর রূপার চামচে দুধ ভাত খাই, কথা বলে, তো কি হইল? কারণ আমরা একটা সভ্যতার উপর রাষ্ট্রকে দাঁড় করাতে পারি নাই। আপনারা আমার রাজনৈতিক লেকচারগুলো শুনেছেন 10 মাসে, শুনেন নাই? আল্লাহ রসিম দয়া, 98% আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে, বাংলাদেশের মানুষ। একটা কথা বলে রাখি, যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন, সর্বোচ্চ 3 বছর শান্তিতে থাকতে পারবেন, আবার হরতাল, পিকেটিং, আবার ভাঙচুর, অসভ্যতা, বর্বরতা শুরু হবে। বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নাই। একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে, আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা, কোরআন সুন্নাহর সভ্যতা। এর উপর কোনো সভ্যতা নাই, এর বিকল্প কোনো সভ্যতা নাই, এর অল্টারনেটিভ কোনো সভ্যতা নাই।